খাওয়ার 20টা সুন্নত এর মধ্যে দেখিয়া আস্তে আস্তে একটা দুইটা করে কইমু। এর আগে আমরার প্রিপারেশনের লাগিয়া এই কাজ এটেন করা দরকার। ও এখন যেটেন কইলাম, নাম্বার ওয়ান কিতা কইছি, খানির যাওয়ার আগে তুমি তোমার ব্যস্ততা যেটাই আছে ওটাই শেষ করতে হয়। মনে করো তুমি পড়াত বইছো, পড়ায় তোমার বউ কটায় তুমি বন্ধ করতে হয়, বন্ধ করে সুন্দর হয়ে রাখিয়ে যেতে হয়। বউ কেমন খুলিয়া তুমি রাখিয়ে গেলে গিয়া আর খাবার দিকে তাড়াহুড়া করবে বলে আমার বুক খোলা রয়েছে, কিতা পড়ে যাব, খেত নিব গিয়া নানান সমস্যা। তুমি এটা ক্লোজ করে রেখে যাইতে। এরপরে মোবাইল সোবাইল টিভি যা আছে তুমি তা অফ করিয়া খাওয়াত বইতা, মন দিয়া তুমি এক মনে খাওয়াত বইতা। এটা তুমি খাওয়ার সময় অন্য কোনো দিকে মন থাকতো না, অন্য কোনো চিন্তা তোমার ভিতরে থাকতো না। যদি অন্য কোনো চিন্তা করো তাইলে এটা ব্রেইনের লাগে বড় ক্ষতিকর, স্বাস্থ্যের লাগে বড় ক্ষতিকর। খানির ভিটামিন যেটা এটা বডি কনজিউম করে না পরে অন্য মানুষ বইয়া খাইলে। এরপরে মানে তোমার নিয়ত ওখান থাকতো যে আজকে খানিটা আমি খাইতাম একদম ধীরে স্থিরে। অন্যদিন তাড়াহুড়া করতে পারি ঠিক আছে, কিন্তু আজকে আমি কোনো অবস্থায় তাড়াহুড়া করতাম না, একদম ধীরে স্থিরে আজকে খানি আমি খাইতাম। ওটা তুমি নিয়ত রাখবা। এরপরে গেও সামনে যখন খানি দেখলায় রাখা, খানি দেখিয়া খুব খুশ হইতে, খুব খুশ হইতে হা খুদি আসিয়া উঠি দেয় না, মোটামুটি খুশ হইতে খানে খানি টেন দিকে আলামিনে জেলা আসে আর কি। মোটামুটি তুমি খুশি হইতে যে যাও এখন কিতা হইছে, আমারে আল্লাহ খানি খাইবার একটা ব্যবস্থা দিছেন, কি মজার খানি। ও খানি যেটা সামনে রাখা আছে ওটাই নো মানুষে পার না। না তুমি খানি দিকে দিয়া আল্লাহ ও কথা রাঞ্চ নিব, এটা দিয়ে আমি কিতা খাইতাম না, না এটা দিয়ে আমি খাইতাম না, ওখান কই দিতাই ফার্স্টে না, এখান না, যেটাও খাবার তা হোক তুমি এটা দেখে বড় খুশ হইতা, মনে মনে হইতা বলে আল্লাহ আমার কিতা করছো। খানির তো ওটাই তোর ব্যবস্থা দিছে। অনেক মানুষে তো খাইতে পারে না, হেওয়ার বস্তু বইন পারে না। আর অনেকে বস্তু খাওয়া বড় কথা না, তার তো গলাত বেমার হয়ে গেছে, তার আরো কিচ্ছু হয়ে গেছে, নাইলে গলাত গোসা লেগে গেছে, খানি খাইতে পারেন না। গলাত গোসা লাগি গেছে, খানি খাইতে পারেন না, কেউ হসপিটাল গিয়ে বেড রেস্টও আছে, খানি খাইতে পারেন না। আমারে তো আল্লাহ বাড়ি করে রাখছই, সুন্দরভাবে রাখছই, খানি খাইবার সুযোগ আল্লাহ দিছেন। ওখান মনে আনিয়ে তুমি খাবার যেটা সামনে আছে ওটাই দেখিয়ে তুমি খুশ হইতে, আর মনে মনে নিয়ত করতে হয় বলে আজকে আমি এখন খানি খাইতে বইমু। খানি খাইতে সময় নবীজি যতটা সুন্নত পালন করবার লাগে আমরা হইয়া গেছে, নবীজি যতটা জিনিস মানিয়া খানি খাইবার কথা কইছেন, আমি আজকে অতটা জিনিস মানিয়া খানি খাইতাম ইনশাআল্লাহ। ওখান নিয়ত আনিয়া এরপরে তুমি খানিতে বইতে। আর হ্যাঁ অবশ্য খানি যেটা তুমি খাইতা এটা হালাল হইতো। এই খালি খানি এটা অন্যর চুরি করা বস্তু যদি হয়ে যায়, অন্যর ঠগাই আনা বস্তু হয়ে যায়, তে তো হইতো না। এটা তোমার হালাল বস্তু হইতে লাগবো। নাম্বার ওয়ান, এক নম্বর সুন্নত কিতা, যে বস্তু তুমি খাইতা এটা হইতে লাগবো হালাল, এটা হইতে লাগবো হালাল। কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা ফরমাইছেন কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা, ওলা কিতা আয়াত আছে যে তুমি তাই যত রিজিক আল্লাহ তোমাদের দিছেন এর মধ্যে হালাল যতটা আছে সব তুমি তাই খাও, হালাল টাইম খাও, হারামি টাইম খাইও না। আর খাওয়ার আগে সর্বপ্রথম কাজ হইল হাত ধোয়া। হাত ধোয়া হইতে সময় দুইও হাত আমরা ধুইতাম। খাওয়ার আগে প্রথম সুন্নত হইল দুই হাত ধোয়া। হাত দুই এটা ধুইতাম আমরা কতক্ষণ পর্যন্ত, কবজা পর্যন্ত না, শুধু আঙ্গুলের মাথা পর্যন্ত কতক্ষণ, যতক্ষণ দিয়ে ভাত খায় খালি হবই না, একদম কবজা পর্যন্ত, অতটুক পর্যন্ত আমরা দুই হাত ধুইতাম। অতখানে ধোয়ার দরকার নাই, খনি পর্যন্ত ধোয়ার দরকার নাই, খানি খাইতাম তো শুধুমাত্র হাতের কবজা পর্যন্ত দুই হাত আমরা সুন্দর করে ধুইব। কারণ নবীজি ফরমাইছে খাওয়ার আগে এবং পরে যে মানুষের সুন্দর করে হাত ধোয়, যে যত সুন্দর করে হাত ধুইব তাই সে তত বেশি বরকত হইব খানিক। এটা আমার কথা না, এটা কইছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামে, যে খাওয়ার আগে এবং পরে হাত ধুইলে বরকত হইল। এরপরে খানি খাওয়া শুরু করবো আমরা বিসমিল্লাহ হইয়া। আমি হাঁটছি তিনটা জিনিস হইয়া, হালাল খানি খাইতাম, এরপরে কিতা করতাম আরো কিতা কিতা কইছিলাম, হালাল বস্তু খাইতাম, খাওয়ার আগে হাত ধুইতাম, রাত ১টা পর্যন্ত দোয়া। দুই হাত কবজা পর্যন্ত ধুইতাম, এরপরে হইলে গিয়ে বিসমিল্লাহ হইয়া খানি খাইতাম। খানি স্টার্ট করতে সময় কমাজ কম বিসমিল্লাহ হইতাম, নাইলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ ও পড়িতাম, নাইলে কমাজ কম বিসমিল্লাহ হইয়া খানি খাইতাম। আর সব মিলাই হইলো খানি খাওয়াটা আমি একদম ধীরে সুস্থে খাইতাম, তাড়াহুড়া করে বিসমিল্লাহ হইয়াও শুরু করে দিতাম না, একদম সুন্দর করে ধীরে স্থিরে খানি খাইতাম। যত ধীরে স্থিরে খানি খাইব তত এই খানির থেকে আমার ফায়দা হইব বেশি, আর এই খানি আমার শরীরে ক্ষতি করতো না, যত ধীরে স্থিরে খাইতে পারবে। এরপরে কিতা করতাম, ডাইন হাত দিয়ে খাইতাম। হ্যাঁ কোনো মানুষ আছে
হে ডাইনের দিকে কিচ্ছু করতে পারে না, বাম হাতে করে। সেইভাবে এলে যদি কেউ থাকে তার লাগে সেপারেট কথা, নাইলে এমনি নর্মাল ইউজার যারা আছে এরা ডাইন হাতে খাইতে লাগে, ডাইন হাতে খানি খাওয়া সুন্নত। আর নবীজি কইছে এরপরে নিজের সামনে থেকে খানি খাইতাম, খানি আমরা খাইব কেউ থেকে নিজের সামনে থেকে, নিজের সামনে হইতে ফিসে কিতা আবার খানি থাকে না, ফিসে খানি থাকে না। প্লেট যে আছে, প্লেট রাখা আছে, প্লেটের সামনে তুমি রাস্তা প্লেট সানিয়া বড়াইলি তাই না, একবারে অন্তাই খাই হন্তাই খাই হন্তাই খাই হন্তাই খাই আস্তা প্লেট সানিয়া বড়াইয়া ইয়ে করতে হয় না, তুমি তোমার সামনে থেকে এক প্রসেসে তুমি খাইয়া যাইতে নবীজি ফরমাইছে। আবার আরেকটা জিনিস কইতা করতে হয় যে খুব গরম যদি খানি হয়, খানি যদি খুব গরম হয় তাহলে খাইতে হয় না, নিষেধ দিছ। খুব গরম খানি তুমি ফু দিয়ে খাইতে না, ওদিকে ফু দিতে ওদিকে খাইতে না, তুমি 1 মিনিট থামো, 2 মিনিট থামো, 2 মিনিটে খানি ঠান্ডা হয়ে যাব। গরম খানি খাইলে হার্টের লাগে ক্ষতি করে। আর সবচেয়ে বড় কথা হইলো নবীজি নিষেধ দিছে গরম খানি খাইতে না, গরম খানি খাইলে মানুষের লাঞ্চ গিয়া এফেক্ট করে, ওটার লাগে গরম খানি টোটাল খাইতে না, কারণ গরম খানি খাইয়া বরকত মিলে না। নবীজি বলছেন গরম খানির মধ্যে কোনো বরকত নাই, বরকত হইলে এমন জিনিস যেটায় মানুষের দুনিয়া এবং আখেরাত মানে বেনিফিট আনে, যে বস্তু এটার নাম হইলো বরকত। আর বাকি আর অনেক জিনিস আছে যেটা হয় দুনিয়াতে আনবো নাইলে আখেরাতে আনবো, এটারে বরকত হওয়া হয় না। বরকত হইলে এমন এক বস্তু যেটা কোনো মানুষে পায় যদি তার দুনিয়াতে লাভ আখেরাতেও লাভ। ও সেই হিসাবে এটা বরকত আইতো না যদি কোনো মানুষে কিতা করে গরম খানি ফু দিয়া খায়। এরপরে কিতা করতে হয়, খানি তুমি খাইতে হয় বইয়া বইয়া, বইয়া একসাথে খাইতে হয়। সব যতজন আছো সব মিলিয়া যথা সম্ভব একলগে কয়েকজনে মিলিয়া খানি খাইতে হয়। কয়েকজনে মিলিয়া খাইতে হয়, তার মতলব ইকান নাই যে কয়েকজনে মিলিয়া গল্প গুজব আরম্ভ করলায় করিয়া খানি খাইতে হয় না। কয়েকজনে মিলিয়া কোনো গল্প করা নাই, এমনে নিজে নিজে মন দিয়া সবে খানি খাও, একজনে আরেকজনের দিকে খেয়াল রাখো, তার কিছু কম হয় যদি তারে খানি দেও, হেও খাইতো, খালি তুমি খাইলে হইতো না, হেও তো খাওয়া দরকার, ওটার লাগি তারেও খানি শেয়ার করো, শেয়ার করিয়া খাও দিয়ে। আর খানির সময় চিবাইয়া খাইতে হয়, খানি বেশি করিয়া চিবাই দেয়, যেটা আমরা খাইবো এটা মুখো লইয়ে বেশ করে চিবাই দেয় না, 2-3 খাবার খালি মুখো দিলেও দিও, 2-3 খাবার মারিয়েও গিলি দিত, খালি খার তাড়াহুড়া করিয়া, এটা সুন্নত নাই, এটাই ক্ষতি করে। খাওয়ার সময় বেশি কথা কইতাম না, আর খানি মানে নষ্ট করতাম না। যদি আমি খাইতে পারি না তাইলে লইতাম না, যতটুকু খাইতে পারবো ততটুকু লইব, খানি বাড়তি ফালাইতাম না, আর বেশি লইয়াও নষ্ট করতাম না। যতটুকু আমার পক্ষে খাওয়া সম্ভব আমি ততটুকু লইব, এর চেয়ে বেশি না। এরপরে কেটা করতাম আমরা, খানির দোষ বার করতাম না, খানি যে জায়গাত খাইব বুঝা যাইতো যে একটা মুসলমান মানুষে এই থাল এই প্লেট এই টেবিলও খাইয়া গেছে, দেখলে বুঝা যাইতো। অন্য মানুষ আইয়া দেখে যদি বুঝতো যে এক দিনদার মানুষ, এক মুসলমান মানুষে খানি খাইছে, বলা পরিষ্কার করিয়া আমরা খানি খাইতাম। যদি আমরা পরিষ্কার করিয়া খানি খাই তাইলে কি হইব, এক সুন্নত পালন করাইব, নবীজি খুশ হইবা, কইবা যে হিকাইয়া রাখিয়া ইসলাম আমার উম্মতরে এখন পর্যন্ত আমার কথা মানিয়া খাবার খার। এরপরে কিতা করতাম না, খানির দুষ্টুটিটা বার করতাম না, এটা মজা হয়েছে না, ভাল লাগছে না, তা কি জাত খানি, কথা মানুষে আবার খাইনি, এই ধরনের কইয়া আল্লাহ তালারে নারাজ করতাম না। কারণ আজকে তুমি যেটারে করায় ওটা মানুষে আবার খাইনি, আল্লাহ ইলা সিচুয়েশনে ফেলাই দিন যদি তুমিও খানিও খুঁজাইয়া খাইতে না, বুঝা গেছে। ওটার লাগি কোনো সময়ও নিজে খানির দুষ্টুটি বার করতাম না। হ্যাঁ খানি খাইয়া এরপরে হয়তো খুঁজতে পারো বলে আজকে এটা বেশ ভালো লাগছে না, কালকে অন্যটা হইলে খাইতে পারবো, বা ইগোওয়ালা না বানাই হলা বানাইও, বানাইলে আরো মজা হইব, এগুলো সেপারেট কথা, কিন্তু খানি খাইলি তাই প্রথমে তুমি কোনো দুষ্টুটি না বার করিয়া। এরপরে খানির মাঝে 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 তুমি কেটা করতে শুক্রিয়া আদায় করতে, আল্লাহ তাআলা, আল্লাহ শুক্রিয়া যদি আদায় করো খানির মাঝে মাঝে, তখন তুমি সওয়াবও পাইবা, আল্লাহ তাআলা খুশি হইবা। আর সবসময় তুমি খেয়াল রাখবা খানি খাইতে সময় এত পরিমাণে খানি খাইতে হয় না যে আস্তা ফ্যাট ফুল লোড হয়ে গেছে, ফুল লোড হয়ে গেছে, এইভাবে খানি খাইতে হয় না। খাওয়ার মাঝখানো আল্লাহ তারিফ করা মাঝে মধ্যে। আর নবীজি কইছেন যে মানুষে আল্লাহর তারিফ করে, যত বেশি আল্লাহর তারিফ করব আল্লাহ তার উপরে তত বেশি খুশ হন। যে নিয়ামত পাইয়া আল্লাহর বন্দায় আল্লাহর তারিফ করব, আল্লাহ এই নিয়ামত আরো বাড়াইয়া দিন তারে। কথার লাগি খানি খাইতে সময় মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ
দম লইয়া ওখান কইতায় আর আঙ্গুল বেশি করে চাটিয়া খাইতায় আঙ্গুল কেটা করা লাগবো বেশি করে চাটিয়া খাইতে লাগবো আগে আমি কইছি যে খানি কোনো সময় নবীজি ফুল ফ্যাট করিয়া খাইতা না যতটুকু মানুষের স্টমাক আছে 3 ভাগের 1 ভাগ নবীজি খানি দিয়ে ফুল করতা 1 ভাগ পানি দিয়ে ফুল করতা আরেক জিনিস রয়েছে খাওয়ার পরে পানি কম খাইতে পানি পারতে খাইতাইও না যতদূর সম্ভব পানি খাইতাই যা খাওয়ার আগে খাওয়া স্টার্ট করতে জি 15 মিনিট বাদে পানি খাইতে হ্যাঁ হ্যাঁ হয়েছে আমি ওদিন অন্তত 15 মিনিট পরে তুমি পানি খাইতাই আর প্রয়োজন পড়ে যদি তুমি খানি স্টার্ট করবার আগে পানি খাইলাও ভাত সাত খাওয়া স্টার্ট করবার আগে তুমি পানি খাইলাও পেট ভরিয়ে পানি খাও এরপরে তুমি খানি খাও কোনো অসুবিধা নেই লাগে 1-2 মিনিট থামিয়া খানি খাও অসুবিধা নেই কিন্তু খাওয়ার মাঝে মধ্যে যদি এখান তো দরকার পড়ে তে সামান্য খাও যাতে হেসে গলা জাম হয়ে যায় যে ট্রাফিক পুলিশ যাব লাগবে এই পরিষ্কার করে দেওয়া লাগবে এলাই গলা জাম না করিয়া তুমি আস্তে আস্তে যতদূর সম্ভব খাও খাইয়া এরপরে 15-20 মিনিট পরে যতটুকু জল খাওয়া দরকার তুমি জল খাও জল আবার বেশি করে খাইতে হয়। জলে সবসময় ফেটর 1/3 পার্ট ফুল থাকতো এরপরে খাওয়ার বাদে আমরা কিতা করতাম খাওয়ার বাদে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করতাম না খাওয়া শেষ করিয়া উঠে দৌড় দিতাম বুরুত করিয়া কিচ্ছু খাওয়া নাই আলহামদুলিল্লাহ খাওয়া নাই জিনিস কইন আটানি নাই সাহায্য করা কিচ্ছু নাই উঠিয়া দিছে দৌড় খান তাই এখানে কিছু খবরও নেই এলে না এটা তো খাওয়ার বাদে সবচেয়ে জরুরি হইল গিয়া সুন্দর করে হাত মুখ ধুইতায় হাত মুখ মুছিতায় আর দাঁত ব্রাশ করতে মুখ মুছা সঙ্গে দাঁত ব্রাশ করা বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় করতেও লাগবো আর দোয়া আছে খাওয়ার পরে খানি শেষ হইলে যে দোয়া পড়া লাগে আলহামদুলিল্লাহ ইল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন দোয়াগু পড়িতা খানি হেলান দিয়া কোনো সময় খাইবে না হেলান দিয়া বা ফুতিয়া খানি খাইন না খানির বাদে মিসওয়াক করতে হয় আর বেশ খাইবার অভ্যাস কোনোদিন করতে হয় না যতদূর সম্ভব কম খাইবার অভ্যাস করতে হয় এতে লাগে প্রয়োজনে আর একবার বেশি খাও কিন্তু কম কম করে খাও একবারে বেশি করে খাই নিলাম আর পরে না এটা হতে কর তুমি কম খাও লাগে প্রয়োজনে একবার বেশি খাইলাম বুঝে গেছে মোটামুটি এই হইল আজকে সুন্নত সব যতটুকু আলোচনা করলাম এখানে না হইলেও 20-25টা হইব তো এই যতটা আমি কইছি এগুলো বুঝা গেছে তো মাশাআল্লাহ আচ্ছা গুড আজকে বেশি বেড়া লাগছে এখন হইল গিয়া চিন্তা করে কালকে তাই করতাম না বাদ দিতাম করো ও বলে 3 বা ইউটিউবে এটা বুঝলাম ও অন বুঝা যায়নি এখন যেন করি আর আচ্ছা তে কালকে ফার্স্টে স্টার্ট করবো অন্য দেখিছে বুঝা গেছে এটা করে হয় তখন আর কথা রাখা সম্ভব হইতো না আসসালামু আলাইকুম আমরা টিম ইন্ডিয়া আইসইন আমরা কিন্তু প্রোগ্রাম শেষ করে রইছি অলরেডি বুঝছো ওয়ালাইকুম আসসালাম এখন আমি ইনো খানে খানে দেখি আয়ান এই আয়ান কি খাই রে আয়ান কি খাইতেছে আয়ান আচ্ছা এখন দেখো শোনো না আমরা তো প্রোগ্রাম শেষ করে লইছি নাকি প্রোগ্রাম শেষ করার পরে দেখো আয়ান আদনান ইমামউদ্দিন সাবিকুল হামদানুর ওইটার মাথা দেখা যায় আর খেস সিনা জান্না হামদানুর আর ইমামউদ্দিনের কিনারো আমজাদ স্যারে হরো হরি তার জায়গা তো এই মাথা দেখা যায় মানুষ দেখা যায় না খে হামদানুর জি হামদানুরে কত যে সেইটা খে জি কিটা হইছে শুনা না ইমামউদ্দিন তোমার এক সাইডে ইমামউদ্দিন আর আরেক সাইডে খে হামদান না না হামদানোর এক সাইডে ইমামউদ্দিন আরেক সাইডে খে ও সাবিকুল হাই হাই আমার দেখে আফটার লাইন না অফিসে লিয়া যাও ও মুখ দেখেন না আমি মুখ দেখেন না সিনিয়র না এর লাগি বুঝছো না আচ্ছা এক কাজ করো তুমি তাই নাও যেটা হারায় না নি কথা সামান্য আমারে দাও আমার খুব পেটে ক্ষুধা লাগে আপনি রোজা রাখনি ও হ রোজা নি আচ্ছা তেনা রোজা দিতে হইতে না তুমি তো রোজা নাই না নি আচ্ছা ওকে গুড আজকে আমরা আসলে প্রোগ্রামের টাইম শেষ only 7 মিনিট লেফট বুঝা গেছে আমরা প্রোগ্রাম কন্টিনিউ করে আইছি আইয়া প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে
এখন আমরা আজকে যেটা আলোচনা করছি অগইন শুনবাই আলামিন আসইন আমরার লগে আসইন মিনহাজ আমরার লগে আসইন উম্মে নেহা তাই নগুন তোর সামারি হইবা তুমি তাই একবার শুনবাই আর এরপরে আমরা প্রোগ্রাম আজকে শেষ করে লইব তোমাদের না হওয়ায় আমরা প্রোগ্রাম গড়ে বেকার গেছি আর আজকে নেটে খুব ডিস্টার্ব করছে এই কারণে প্রোগ্রামও কিছু টাইম আগে গেছি এখন মিনহাজে দেখিছেন কতটা সুন্নত হানির যতটা সুন্নতর কথা আজকে কইছি এর মধ্যে কতটা সুন্নত মিনহাজের মনে আছে দেখি মিনহাজে কইয়া যাও স্যার চার পাঁচটা কইতাম পারি হালাল খানি খাওয়া দুই হাত ধোয়া বিসমিল্লাহ বলে খাওয়া আচ্ছা মাশাআল্লাহ ধীরে স্থিরে খাওয়া ডাইন হাত দিয়ে খাওয়া আচ্ছা পাঁচটা হয়ে গেছে এখন ই পাঁচটা ছাড়া আরো এক সাইড পাঁচটা খেয়ে কইতে পারবা উম্মে নেহা নাকি আলামিন উম্মে নেহা আলামিনে লাস্টে কইবা তখন আলামিন আরেকটু কঠিন হইব উম্মে নেহা হোক শোনা যান না গো মাইক্রোফোন অন করো সামনে থেকে খাইতাম ইয়েস নাম্বার 1 আমরা খানি খাইতে সামনে থেকে খাইতাম নাম্বার 2 গরম খানি খাইতাম না কেন গরম খানি খাইতাম না হইতে সময় গরম খানি ফুদিয়া খাইতাম না নি হ্যাঁ বরকত আইতো না বরকত হইতো না খানি একটু ঠান্ডা হওয়ার পরে এরপরে আমরা খাইতাম হ্যাঁ আর কিতা কইছি বইয়া খাইতাম ইয়েস খানি বইয়া খাইতাম আর সবার সঙ্গে মিলিয়ে খাইতাম ভেরি নাইস আমরা একা একা খানি খাইতাম না গরো অন্তত এর দুইজন তাই যখন খাইবা তখন আমরা খাবার বইতাম একলা আগে খাই লিতাম না এটা খাইতাম সিবাইয়া তো সব মানুষে খায় সিবাইয়া খায় নাইলে মানুষ আছে নি উম্মে নেহা বেশি করে সিবাইয়া খাইতাম না না সিবাইয়া খাইতাম মতলব আমি কইছি বেশি করিয়ে সিবাইয়া খাইতাম খানি যেটা খাইমু আমরা বেশি করে সিবাইয়া খাইতাম মুখ দিয়েও কোনো মতে 2-3 সিবানি দিয়েও বুলুত্তি গেলি লইতাম না আমরা অত তাড়াহুড়া দেখাইতাম না খানি খাইতে সময় বুঝা গেছে বেশি করিয়া সিবাইয়া খাইতাম খানি যত বেশি সিবাইয়া খাইমু তত আমার লিভারের লাগে বালা আর সবচেয়ে বড় কথা এটা সুন্নত বুঝা গেছে কথা কইতাম না খানি খাওয়ার সময় কথা কইতাম না কথা কইতাম না এখান খরা এখান তো জিয়া কইছে মিনহাজে কইলিছে মনে হয় ঠিক আছে খানি নষ্ট করতাম না ইয়েস ওইসে স্টপ খানি খাইতে সময় আমরা কথা কইতাম না মতলব এসেনশিয়াল যে খানি গান আমরা কইতাম যেটা আমার দরকার এটা আমি কইতাম আননেসেসারি ফাজিল মাতিতাম না হইছে এখন জিয়া কও কিতা তার নাম আলামিনে ফার্স্টে কোসেন খানি খাওয়ার আগে খানি খাওয়ার যাইতাম এর প্রিপারেশন হিসাবে আমরা কিতা করতাম পারি বুঝতাম খানি খাওয়ার যাইতে সময় কিছু প্রিপারেশন আছে আমরা কিতা প্রিপারেশন লইয়া আমরা খাবার যাইতাম স্যার আগে আমরা যত ব্যস্ততা আছে ওটা শেষ করতাম নাম্বার 1 আমরা ব্যস্ততা শেষ করতাম মতলব কিতা আলামিন তো পড়াশোনাটা আগে শেষ করতাম মনে করো আমি কইছি পড়াত আছি আমি আমার বুক কথা সব বন্ধ করিয়ে যাইতাম মোবাইল দেখাত আছি মোবাইল বন্ধ করিয়ে যাইতাম টিভি দেখাত আছি টিভি ওটা বন্ধ করিয়ে যাইতাম না টিভি ওটা লগে লগে যাইতাম মোবাইল লগে লগে যাইতাম বলে খাইয়া দেখমু বন্ধ করিয়ে যাইতাম ইয়েস নাম্বার 1 ওটা বন্ধ করিয়ে যাইতাম দেন খাবার আগে দোয়া করতাম খাবার আগে না খাবার প্রিপারেশন হিসেবে কইছিলাম কিতা ওটাই না কেউ একটা আমরা ফ্রি হইয়া খাবার যাইতাম একদম ফ্রি হইয়া খাবার যাইতাম তাড়াহুড়া লইয়া খাবার যাইতাম না নাম্বার 2 কিতা করতাম হাত মুখ ধুইতাম স্যার ইয়েস হাত মুখ ধুইতে সময় কিতা করতাম হাত ও আঙ্গুল পর্যন্ত না তে কতক্ষণ পর্যন্ত ধুইতাম মুখ ধুইতাম একবারে খনি পর্যন্ত নি অতটুক পর্যন্ত হাত ধুইতাম হাত ধুইয়া কিতা করতাম আমরা দুই হাত ধুইতাম সুন্দর করিয়া না এক হাত দুই হাত খানি খাইতাম এক হাত দি আর ধুইতাম দুই হাত আচ্ছা দুই হাত ঠিক আছে গুড নাম্বার 3 কিতা কইছেন আর কিতা কইছিলাম স্যার আস্তে আস্তে খাইতাম ইয়েস এটা তুমি বুঝাই কইতে পারবে না আমি কইছি তোমাদেরকে যে তুমি খাওয়ার আগে মনে মনে চিন্তা করতে যে আজকে আমি আস্তে আস্তে খানি খাইব বুঝা গেছে আস্তে আস্তে কইতে সময় এমন আসতে না যে আস্তে খাইলে
স্কুলের টাইম যায় গিয়া বুঝে গেছে 7টার সময় বইলে খাবার আর 9টা পর্যন্ত খানে খাইতে আস্তে কথার মতলব হইলো খানিও টাইম পালা করে সাবাইয়া তুমি খাইতে পারতায় সুন্দর করে গিলতে পারতায় আচ্ছা খার মাইক্রোফোনে ডিস্টার্ব করে খার মাইক্রোফোন অন আছে আলামিন ছাড়া বাকি যারা মাইক্রোফোন আছে সবে অন অফ করো খানি সামনে আবার পরে দোয়া করতাম দাঁড়াও হ্যাঁ খানি সামনে আবার পরে দোয়া করতাম না না খানি সবার সামনে আবার পরে দোয়া করতাম এটাই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও সামনি ভালো আছেন জি আচ্ছা কিনা ওটা ভালো আছে খুব সুন্দর হয়েছে সব এভরিবডি ওকে জি আর মানে মাঝে মাঝে কল করিও না দাঁড়াও তো দরাইয়া শেষ করে লিয়া শেষ হয়ে যার আর টাইম রইছে অনলি 2 মিনিট আলামিন ওখানে প্রিপারেশন আরেকটা কিতা কইছিলাম খানে প্রিপারেশন আরেকটা কিতা কইছিলাম আমি আজকে ধীরে ধীরে খানি খাইবো আজকে খানি খাইতে সময় যতটুকু সম্ভব নবীর সুন্নত মানিয়া খানি খাইতাম ওখান মনো আনিয়া এরপরে তুমি খাবার দিলা হইছে গুড গুড এখন আমরা গ্রুপ যারা আছো আদনান আয়ান সাবিকুল ইমামউদ্দিন আর খেখে আছো যে তুমি তাই তো মোটামুটি শুনছো সামারি আজকে এর আগর টাইম তারা কইছেন না শুধু খানির ওটেন দরাইস খানির সুন্নতর ব্যাপারে যত টাইম তারা কইছো এর চেয়ে নতুন এক দুইটা তোমাতানোর যদি যারা তাকে কইতে পারো আদনান সেক্রেটারি ওয়ার্ড 10 নম্বর হইছে শুনছো না আমি কিতা কইছি শুনছো না জি জি আমি কইছি এখন যতটা খানির নিয়ম তারা রিপিট করলাম জি এর চেয়ে এক্সট্রা তোমাতানোর এক দুইটা যদি সেগুলোর জানা থাকে তাইলে কই লিতাই আমরা শুনি লইতাম আমরা শিখি লইতাম আর যদি তোমাতানোর জানা থাকে না আমরা টাইম হয়ে গেছে 3টায় আমরা প্রোগ্রাম ইয়েস ইয়া কই সাইন ফাস্টটা করিয়া রাখি দিলাম নেটওয়ার্ক কারণে আগে টাইমে ডিস্টার্ব করছে আজকের প্রোগ্রাম অনব শেষ আল্লাহ সবরে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আব্বা আম্মা সহ সবরে সুন্দর রাখুক আর কালকে ইনশাআল্লাহ আবার আমরা যদি আল্লাহর হুকুম হয় করব প্রোগ্রাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম